বেলা গেল তোমার পথ বেলা গেল তোমার পথ শূন্য ঘাটে একা আমি পার করে লও পার করে লও পার করে লও খেয়ার নেই বেলা গেল তোমার পথ ভেঙে এলেম খেলার বাঁশি চুকিয়ে এলেম কান্না হাসি ভেঙে এলেম খেলার বাঁশি চুকিয়ে এলেম কান্না হাসি সন্ধ্যাবায়ে শান্ত কায়ে ঘুমে নয়ন আসেছে বেলা গেল তোমার পথ ওপারেতে ঘরে ঘরে সন্ধ্যা দীপ জ্বালিল রে আরতি শঙ্খ বাজে সুদূর মন্দির পরে ওপারেতে ঘরে ঘরে সন্ধ্যা দীপ জ্বালিল রে আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির পরে এসো এসো শান্তি হরা এসো শান্তি সুক্তি ভরা এসো এসো শান্তি ভরা এসো শান্তি সুক্তি ভরা এসো এসো তুমি এসো এসো তোমার তরিবে এসো এসো তুমি এসো এসো তোমার তরিবে বেলা গেল তোমার পথ শূন্য ঘাটে একা আমি পার করে লও পার করে লও পার করে লও খেয়ার নেই বেলা গেল তোমার পথ শূন্য ঘাটে একা আমি পার করে লও পার করে লও পার করে লও খেয়ার নেই বেলা গেল তোমার পথ সাধু হওয়ার জন্য আশ্রমে যোগ দেবার ৯-১০ বছর পর সন্ন্যাস হয়। তখন থেকে গেরুয়া কাপড় পরা, তার আগে ব্রহ্মচারী, সাদা কাপড়। রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট মহারাজ সন্ন্যাস দেন শ্রীরামকৃষ্ণের জন্মতিথির পরদিন ভোরে। আমি তখন চিরাপুঞ্জিতে বেলুড়মঠ থেকে চিঠি এলো সন্ন্যাস ব্যাপারে। ৭-৮ দিন আগেই বিভিন্ন শাখার ব্রহ্মচারীরা যাদের সন্ন্যাস হয়ে বেলুড়মঠে পৌঁছে যায়।
লাইব্রেরির পাশের হলঘরে আমাদের থাকার ব্যবস্থা, মেঝেতে শতাংশি বেঁধে বিছানা, ভারত ভারত তথা বিভিন্ন জায়গা থেকে আসা পুরনো বন্ধুদের পেয়ে জোর গল্প। সকালে ক্লাস হতো, সন্ন্যাসের সময় সেসব মন্ত্র পড়া হবে, সেসব বুঝিয়ে দেওয়া, মন্ত্রের মানে কী, তাৎপর্য কী ইত্যাদি। স্বামী ভূতেশানন্দ মহারাজ মন্ত্রগুলির ব্যাখ্যা করতেন, স্বামী রথীন মহারাজ স্বামী জ্যোতিরূপানন্দজি বুঝিয়ে দিতেন অনুষ্ঠানের বিভিন্ন অঙ্গ ও বিধি। আমরা 16 জনের মতন ছিলাম ওই গ্রুপে, নানান স্বভাবের মানুষ। হায়দ্রাবাদের আনন্দরাম, রাজকোটের প্রাগজি, নরেন্দ্রপুরের প্রদীপ, কাঞ্চিপুরমের গুরুদাস, দিল্লির বিজয়েন্দ্র, কামারপুকুরের পান্নালাল, ভুবনেশ্বরের সরোজ। এমনিতে গম্ভীর, তবে আড্ডা দিতে আপত্তি নেই। বাংলাদেশের পূর্ণেন্দু, জামশেদপুরের অরুণ ও সারদাপীঠের প্রণব। লন্ডনের জন এসে হাজির, সারদাপীঠের সনদ। বন্ধুবৎসল তবে কম কথার মানুষ। 3 ঘনিষ্ঠবৃন্দি, গোলপার্কের সঞ্জীব, বেলমঠের রঘুনাথ, চেরাপুঞ্জি থেকে আমি। প্ল্যান করি সন্ন্যাসের পর পদব্রজে বেরিয়ে পড়া যাবে কোথায়। বিজয়েন্দ্র আর প্রদীপ সুন্দর গান গায়। পুজো হোম আপত্তিতে অরুণ একেবারেই মাস্টার। আনন্দরাম 6টি ভাষা অনর্গল কথা বলতে পারে, বিজয়েন্দ্রও তাই। সহজের কথা শুনলে বোঝা যাবে না সে যে উড়িয়া। সঞ্জীব বাংলা ভাষার চেয়ে ভালো জানে হিন্দি ও উর্দু, ইংরেজি ইত্যাদি। ক্লাস অ্যাটেন্ড করা ছাড়াও অন্যান্য কাজ থাকে। সে সময় সন্ন্যাসীর বিধিগুলি, যেসব জিনিস দরকার সেগুলি কিনে আনতে হয় বাজার থেকে। হরঘর ঝাঁট দেওয়া, গঙ্গা তীরে শ্রাদ্ধের জায়গা পরিষ্কার করা, সব ব্যবস্থা করা হয়। নতুন কাপড় গেরুয়া রং করতে হয়। সন্ন্যাসের আগে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করতে হয়। দেখুন, সন্ন্যাসের আগে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করতে হয়, তার জিনিসপত্র নিয়ে আসতে হয় বাজার থেকে। রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা গুরু পরম্পরার শঙ্করপন্থী। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাস গুরু ছিলেন তোতাপুরী। সেই হিসেবেতে মঠ মিশনের সন্ন্যাসীরা পুরী সম্প্রদায়। মিশনের বাইরে সাধুদের বিভিন্ন রকম নামান্তর হতে পারে, যেমন কেশবানন্দ ভারতী, নিগমানন্দ সরস্বতী, প্রণানন্দ গিরি। সন্ন্যাসের মন্ত্র, অনুষ্ঠান ও বিশদভাবে বুঝিয়ে বলতেন ভূতেশানন্দজি, রথীন মহারাজ। দিনের 2 বেলা ক্লাস হতো।